السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন, সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল কারীম দান করেছেন। হাঁটি হাঁটি করে এই তো রমাদানুল কারীম আমাদের থেকে বিদায় নিতে শুরু করেছে। এই রমাদানুল কারীমের একটি বিশেষ ইবাদত হলো ইতিকাফ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহৎ একটি ইবাদত, যা মুমিনের জন্য আল্লাহ তাআলার নিকটে পৌঁছার বড় সুযোগ এবং বড় খুশির ক্ষণ। ইতিকাফের ব্যাপারে বলা হয়েছে যে এটির অর্থ হলো অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় একজন পুরুষের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা, যে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় হয়ে থাকে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর মহিলাদের জন্য ইতিকাফ হলো রমজানের শেষ ১০ দিন ঘরে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে অবস্থান করা। এই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ১০ দিনে ইতিকাফ করতেন। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, বরং সাহাবীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইতিকাফ করতেন। এছাড়াও আমরা দেখতে পাই সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির দিকে লক্ষ্য করলে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই বিধানটি পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এই বিধানটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির রাহে পালন করেছেন। এই ইতিকাফের গুরুত্ব সম্পর্কে বিখ্যাত এক হাদিস রয়েছে, যে হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে ৩টি পরিখা তৈরি করেন, যেগুলোর দৈর্ঘ্য পূর্ব পশ্চিমের চেয়ে অনেক বেশি। প্রিয় দর্শক, এই হাদিসের দ্বারা আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে ইতিকাফের অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। এখন কথা হলো, আমরা ইতিকাফের দিনগুলো কিভাবে কাটাবো, কেমন হবে আমাদের ইতিকাফের দিনগুলো? আসুন সেই বিষয়টি নিয়ে একটু জানা যাক। প্রিয় দর্শক, আমরা যারা ইতিকাফ করব তাদের জন্য কিছু নিয়ম ফলো করা উচিত, কিছু গাইডলাইন রাখা উচিত। কেননা আমরা সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রেখে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা ইতিকাফ আদায় করছি। তো সেই ক্ষেত্রে কিছু নিয়ম আমাদেরকে অবশ্যই মেনে চলা উচিত। ১ নম্বর, অবশ্যই তাকে প্রত্যেকটি কাজের নিয়ম করা। ফজর থেকে শুরু করতে হবে। প্রথমে তার আমলগুলোকে সুন্দর ক্যাটাগরিতে ভাগ করা। কখন তিনি কোরআন তেলাওয়াত করবেন, কখন তিনি তাসবিহ আদায় করবেন, কখন তিনি নামাজ আদায় করবেন, কখন তিনি কিয়ামুল লাইল করবেন, সাহারিতে কত সময় ব্যয় করবেন, ইফতারিতে কোন দোয়াগুলো করবেন, ফজরে কোন দোয়াগুলো করবেন, আসরের আগে কোন দোয়াগুলো করবেন, একটি গাইডলাইন তৈরি করা। আসুন সেই বিষয়টি কেমন হতে পারে একটু এক্সাম্পল সহকারে আমরা জেনে নিই। তার মধ্য থেকে ১ নম্বর হলো নামাজে যত্নশীল হওয়া। প্রত্যেকটি নামাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে আদায় করা। অনেকে দেখা যায় আগে নামাজের সঙ্গে অভ্যস্ত না, যার ফলে শুধু ফরজ নামাজ আদায় করে কিন্তু অন্য নফল নামাজের প্রতি ততটা যত্নশীল হয় না। তো এই ক্ষেত্রে অবশ্যই তাকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু তিনি ইতিকাফ করছেন বা মুতাকিফ, সেক্ষেত্রে তার নামাজের প্রতি যত্নশীল হওয়া, সুন্নতগুলো যথাযথভাবে আদায় করা, ফরজগুলো যথাযথভাবে আদায় করা এবং তার সাথে নফলগুলো খুবই যত্নের সঙ্গে আদায় করা। ২ নম্বর, তাসবিহ ও দোয়াগুলো পাঠ করা। অর্থাৎ যে তাসবিহগুলো রয়েছে নামাজের পরে, নামাজের পূর্বে এবং অন্যান্য সময়ে যে তাসবিহগুলো রয়েছে, সেই তাসবিহগুলো সুন্দরভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করে আদায়গুলো করা। এবং এছাড়া দোয়াগুলোর ক্ষেত্রে অত্যন্ত মনোনিবেশ করা। যখনই দোয়া করা, রবের কাছে এই আশায় দোয়া করা যে রব আমার
দোয়াকে শুনছেন, আমার দোয়াগুলোকে কবুল করবেন। তো সেই ক্ষেত্রে আমার দোয়া করার ক্ষেত্রে অত্যন্ত সজাগ হয়ে আল্লাহর সন্তুষ্টির রক্ষার্থে আমাদের দোয়া করা। 3 নম্বর, ইবাদত করে বিশ্রাম নেওয়া। অনেকে দেখা যায় কন্টিনিউ ইবাদত করতে থাকে, রাত এবং দিনের মধ্যে কোনো পার্থক্য করেন না। প্রথমত গিয়েই ইবাদতে শুরু হয়ে যায়, যার ফলে তারা বিশ্রামের সুযোগ পান না বা সুযোগ নেন না। 2-1 দিন ইবাদত করার পরে তার শরীরের ইবাদতের প্রতি মনোনিবেশ করতে পারে না, তার মনটা ইবাদতের প্রতি যুক্ত করতে পারে না, যার ফলে পূর্ণ 10 দিন কন্টিনিউভাবে তার ইবাদতে শামিল হওয়ার সুযোগ হয় না। তাই প্রিয় ভাইদেরকে বলবো, এই ইবাদত করার ক্ষেত্রে আপনি একটু বিশ্রাম নেন। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি একটু বিশ্রাম নিয়ে নেন। আপনি ইশরাক পড়ছেন, আপনি একটু বিশ্রাম নিয়ে নেন। আপনি তাসবিহ করছেন, আপনি একটু বিশ্রাম নিয়ে নেন, যার ফলে আপনি সুন্দরভাবে সুস্থতার সঙ্গে কন্টিনিউ 10 দিন আপনি খুব সুন্দর করে ইতিকাফে ইবাদতগুলো করতে পারবেন। তাই আসুন ইবাদত করার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখি। 4 নম্বর, লাইলাতুল কদর তালাশ করা। যারা ইতিকাফরত আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে কোনো একদিন তারা লাইলাতুল কদর পেয়ে যান। তাই বেজোর রাত্রের এই দিনগুলোকে একটু বেশি নজরে দেওয়া, ইবাদতে একটু বেশি গা মিশানো এবং ইবাদতের প্রতি একটু যত্নশীল হওয়া। কেননা বেজোর রাতগুলোতেই লাইলাতুল কদর হয়ে থাকে, যেটি হাদিসের মাধ্যমে আমরা জেনেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু মুতাকিফ, আমরা অবশ্যই বেজোর রাত্রিগুলোর ইবাদতগুলো অন্য দিনের ইবাদত থেকে, অন্য রাত্রের ইবাদত থেকে একটু ডিফারেন্ট করি, একটু বেশি করি, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাব। 5 নম্বর, কিছু বিষয় থেকে সতর্ক থাকা, যেমন মোবাইল ফোন ব্যবহার করা। আমরা পুরো বছর কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছি, পুরো মাসে ব্যবহার করছি, কিন্তু আমি যে এখন মুতাকিফ বা আমি ইতিকাফ করছি, সেই ক্ষেত্রে আমার মোবাইলটা একটু পরিহার করা। কেননা এই মোবাইল ফোন আমার ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করতে পারে। এজন্য মোবাইল ফোন থেকে নিজেকে যতটা সম্ভব এড়িয়ে চলা। কেননা আবার যখন আমার ইতিকাফ শেষ হয়ে যাবে তখন তো আমি কন্টিনিউ ফোন ইউজ করবই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ফোন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের ইবাদতগুলো সুন্দর হবে। সর্বশেষ 6 নম্বর বিষয়, যেটির ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকা উচিত। এত কষ্ট করে আমরা যারা ইতিকাফ করছি, সেই ইতিকাফের দিনগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেই ইতিকাফের বদলা নিয়ে যেন আমরা ঘরে ফিরতে পারি। অনেকে দেখা যায় নিজেরা ইতিকাফ করতে পারেন না, কিন্তু যারা মুতাকিফ তাদের জন্য বিভিন্ন খাবার বা উপঢৌকন পৌঁছান। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মুতাকিফ ভাইদের এই বিষয়টি সজাগ থাকতে হবে, যে খাবার আপনি ভক্ষণ করছেন সেই খাবার হালাল কিনা, সেই খাবারের উৎস কি, সেটা কি হালাল পন্থায় এসেছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য রাখা। কেননা যে খাবারটা আসছে সেটা যদি আমি আমার অজান্তে হারাম জিনিস ভক্ষণ করে ফেলি, তাহলে আমার ইতিকাফ কিন্তু নষ্ট হয়ে যাবে, আমার ইবাদতগুলো বরবাদ হয়ে যাবে। আপনারা সকলেই জানেন প্রত্যেকটা ইবাদতের মূল হলো হালাল ভক্ষণ করা, কারণ হালাল ভক্ষণ ছাড়া ইবাদত কিন্তু পরিপূর্ণ হয় না। তো এই বিষয়টি আমাদের অবশ্যই সজাগ রাখা উচিত, সজাগ থাকাও উচিত। আসুন এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখি, ইবাদতকে সুন্দর করি, ইতিকাফকে আল্লাহ তাআলার মানসা অনুযায়ী আদায় করি। ইনশাআল্লাহ এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের ইতিকাফ অবশ্যই আল্লাহ তাআলার কাছে কবুল হবে, যথার্থ হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইতিকাফ করার ক্ষেত্রে এই বিষয়গুলো পালন করার তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।